বউ, আমি যাচ্ছি জমিদার বাবুর বাড়ির দিকে। ঠিক আছে, সাবধানে যেও। আজ জমির এই পাশটা কোপানো শুরু করি। জমি তো কোপানো শেষ হয়ে গেছে, এইবার জমিদার বাবুর কাছে গিয়ে আজকের টাকাটা নিয়ে আসি। কি রে রামু, কতটা কাজ এগোলো? জমিদার বাবু, জমি কোপানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর 1-2 দিন পরেই কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব জমি কুপানো শেষ কর। শেষ করে বীজ ছড়িয়ে দিবি, বুঝলি? হ্যাঁ জমিদার বাবু, তা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব করে দেব। ঠিক আছে, এই নে ধর তোর আজকের টাকা। বউ, এই নাও আজকের টাকা। যেন তোমার বেতন বেড়ে যায়। এত কম টাকাতে সংসার চালাতে খুব কষ্ট হয়। যা আছে তাই নিয়েই সন্তুষ্ট হও তো। আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছি, সেই জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। আমার খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছুই খাইনি। আমায় কিছু খেতে দাও। খুড়ো, তোমার প্রচুর খিদে পেয়েছে, চলো তাহলে আমার সঙ্গে। দাদা, খুড়োর খুব খিদে পেয়েছে, তুমি খুড়োকে পেট ভরে খেতে দাও তো। এই নাও টাকা। হ্যাঁ অবশ্যই, এই নাও খাবার। আর কিছু খাবে খুড়ো? না না, পুরো পেট ভরে গেছে। ধন্যবাদ, তোর মঙ্গল হোক। তোর মতো মেয়ে যেন সবার ঘরে থাকে। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। না খুড়ো, আমাকে ধন্যবাদ জানাতে হবে না। মানুষ তো মানুষেরই সাহায্য করবে। খুড়ো, এই টাকাটা তোমার কাছে রাখো। তোমার যখন আবার খিদে পাবে খেয়ে নিবে। ঠিক আছে, তোর মঙ্গল হোক। তুই বিপদে পড়লে, আমার সাহায্য লাগলে বলবি, আমি তোকে অবশ্যই সাহায্য করব। কাকা, তোমার এই কাঠগুলো বাড়ি পর্যন্ত দিয়ে আসবো? না রে, তুই পারবি না, এই কাঠগুলো খুব ভারী। না কাকা, তোমার অনেক বয়স হয়েছে, তুমি এই কাঠগুলো নিয়ে গেলে তোমার খুব কষ্ট হবে। কিন্তু আমি তো মজুর মানুষ, আমি যদি তোমার এই কাঠগুলো তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাই, আমার কোনো অসুবিধা হবে না। তোকে অনেক ধন্যবাদ। ভগবান তোর মঙ্গল করুক। এই সময় কেউ কারো সাহায্য করতে চায় না, আর তুই কিনা না বলতেই আমার সাহায্য করেছিস। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি খুঁজেই পাচ্ছি না। না কাকা, তোমাকে ধন্যবাদ জানাতে হবে না, আমি আসছি তাহলে। সকাল তো হয়ে গেল, এইবার জমিদার বাবু জমির দিকে যাই। আজ বাকি জমিটা কপিয়ে দেব। রামু তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে। এই খবরটা রামুর বউকে জানিয়ে দিয়ে আসি, আর যাওয়ার পথে বৈদ্যকেও বলে যাব। বৈদ্য মশাই, আমার জমিতে রামু কাজ করে না, ও কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তুমি গিয়ে
একবার ওকে দেখে এসো তো কি হয়েছে ওর। ঠিক আছে জমিদার বাবু, আমি গিয়ে দেখে আসবো। এই কমলা, তোর স্বামী কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে, চল আমার সঙ্গে। বৈদ্যমশাই, কি দেখলে? স্বামীর কি হয়েছে? তা নিয়ে তোকে বেশি চিন্তা করতে হবে না, তোর স্বামীর বেশি কিছু রোগ হয়নি। 1 সপ্তাহ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। চলো বাড়ি চলো, বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে। বউ, বৈদ্যমশাই তো বলেছে 1 সপ্তাহ বিশ্রাম নিতে, কিন্তু 1 সপ্তাহ বিশ্রাম নিলে কিভাবে হবে? না, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বিশ্রাম নাও তো। আমি একটা কাজ খুঁজে নেব, আমাদের সংসার চলে যাবে। আমি ভাবতেই পারছি না বউ, আমাদের এরকম খারাপ দিন আসবে। আমার কাছে তো 200 টাকা পড়ে আছে, আজকে এই টাকাটা দিয়েই বাজার নিয়ে আসবো। দাদা, আমাকে 2 কেজি চাল ও 500 ডাল দাও তো। বাজার তো হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাই। আমার কাছে আর 20 টাকা পড়ে আছে, এই 20 টাকা দিয়ে কিভাবে 5 দিন চলবে আমি তো ভেবেই পাচ্ছি না। আমার খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছুই খাইনি, আমায় কিছু খেতে দাও। আমার কাছে তো মাত্র 20 টাকা পড়ে আছে, এই 20 টাকাতে খুড়োকে কি কিনে দেবে? 20 টাকায় বেশি কিছু হয় না, যাই সামনের দোকানে 20 টাকায় যাই পাবো তাই খুড়োকে কিনে দেবো। দাদা, চপ কত করে দিচ্ছ? চপ 10 টাকা করে, কটা দেবো বলো? আমাকে তাহলে 2টা চপ দাও তো। এই নাও তোমার চপ। এই নাও খুড়ো, আমার কাছে তো বেশি টাকা নেই, 20 টাকা ছিল, 20 টাকায় 2টো চপ হয়েছে, তুমি নিয়ে যাও। তোকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, তোর কাছে এই 20 টাকাই ছিল, আর তুই তা আমাকে দিয়ে দিলি, তোর শেষটাও আমার হাতে তুলে দিলি। তোর মতো সৎ লোক খুঁজছিলাম, এই নে, এই ব্যাগটা রাখ। এটা আমাকে আমার গুরুদেব দিয়েছিল, আমি তো আর বেশি দিন বাঁচবো না, এটা তোর দরকার হবে। ধন্যবাদ খুড়ো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি কি এনেছি। তুমি এই অভাবের দিনে নতুন একটা ব্যাগ কিনতে গেলে কেন? না গো, আমি এইটা কিনিনি, এইটা আমাকে একটা খুড়ো দিয়েছে। এইটা কোনো সাধারণ ব্যাগ নয়, এইটা হলো জাদু ব্যাগ। বাহ, তাহলে তো খুব ভালো হলো, আমাদের সংসার চালাতে কোনো আর চিন্তা করতে হবে না। বউ, আমি একটা কথা ভাবছি, আমি তো অসুস্থ, বৈদ্যমশাই বিশ্রাম নিতে বলেছে। তুমি যদি একটা বাড়ির সামনে ভাতের হোটেল খোলো তাহলে কেমন হতো বলো তো? হ্যাঁ, বুদ্ধিটা তুমি খারাপ দাওনি। ঠিক আছে, আমি কাল থেকে বাড়ির সামনে ভাতের হোটেল খুলবো। ভাত খেয়ে যাও, ভাত, গরম গরম ভাত, মাত্র 30 টাকায়। কমলা, আমাকে ভাত দে তো। হ্যাঁ, এই নাও ভাত। এ কি দেখছি, রামু তো অসুস্থ ছিল, সংসার চালানোর মতো টাকা ছিল না, ও তাহলে নতুন ভাতের হোটেল খুললো কিভাবে? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, আমাকে পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। দেখেছো তুমি, আজ আমি কত টাকা রোজগার করেছি?
ওই খুড়োকে লক্ষ লক্ষ ধন্যবাদ আমাকে জাদু ব্যাগ দেওয়ার জন্য। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছ। এই বিপদের দিনে খুড়ো যেন ভগবানের মতন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বলো তুমি কি খাবে? আমরা যেটা সারা জীবন খেয়ে এসেছি, ভাত আর ডাল। জাদু ব্যাগ পেয়েছি বলে কি তার খাওয়া ভুলে যাব? ঠিক আছে জাদু ব্যাগ, জাদু ব্যাগ আমাকে ভাত ও ডাল দাও। খেয়ে নাও তুমি। ও, এইবার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই জাদু ব্যাগের কামাল। জাদু ব্যাগকে যা চাইবে তাই পাওয়া যাবে। ঠিক আছে, ওকে ঘুমোতে দাও, তারপর জাদু ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যাব। অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। বেশি রাত করো না, তোমার আবার শরীর খারাপ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রামু ও তার বউ তো ঘুমিয়ে পড়েছে। এবার গিয়ে ওদের জাদু ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যাই। ব্যাগটা তো নিয়ে নিয়েছি, এবার এখান থেকে চলে যাই। এখানে থাকা ঠিক হবে না। আমি গুপ্তধন পেয়ে গেছি। এবার এই ব্যাগের সাহায্যে আরো টাকা কামাবো। আমি হব এই পৃথিবীর সবচেয়ে ধনী জমিদার। জাদু ব্যাগ, জাদু ব্যাগ, আমায় সোনা দাও তো। বাহ, জাদু ব্যাগ কত সোনা দিয়েছি। আমার পুরো বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। জাদু ব্যাগ থামো থামো, আমার আর সোনার দরকার নেই। আমি তো এবার সোনা চাপা পড়েই মারা যাব। কেউ আছো, বাঁচাও বাঁচাও, আমি তো সোনা চাপা পড়ে মারা যাব। আমার আর সোনা চাই না। জাদু ব্যাগ থামো থামো, আমার আর সোনা চাই না।